রিয়াল মাদ্রিদও 5-5 শাবি আলোনসোর দল এসপানিওলকে হারিয়েছে এডার মিলিতাওয়ের একটা অদ্ভুত সুন্দর ওয়ান্ডার স্ট্রাইকে। যে গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ, জুড বেলিংহাম, কামাভিঙ্গারা এই ম্যাচে ফিরেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এই হচ্ছে সেই গোল এডার মিলিতাওয়ের, যে গোলে রিয়াল মাদ্রিদ ডেডলক ভেঙেছিল। এরপরে কিলিয়ান এমবাপে তিনি করেছেন আরও একটা গোল। এমবাপেকে থামানোই যাচ্ছে না, এমবাপে প্রতি ম্যাচে গোল করে যাচ্ছেন, আর রিয়াল মাদ্রিদও জিতেই যাচ্ছে। একটা কথা ছিল না আপনার এর আগে যে থামাতে পারবে না, এমবাপ্পের ক্ষেত্রে আসলে সেই জিনিসটাই হয়ে গেছে। সেটা জানি কি ছিল, একটা র‍্যাপ ছিল না, থামাতে পারবে না, সেই জিনিসটাই হয়ে গেছে। এমবাপ্পে ছুটে চলছেন, রিয়াল মাদ্রিদ ছুটে চলছে, জাভি আলোনসো এখন পর্যন্ত আনবিটেনই থাকছেন। লা লিগায়, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের স্ট্যাটগুলো বলে দেয় রিয়াল মাদ্রিদ কতটা ডমিনেট করেছিল। দেখুন, স্পানিওলের এগেইনস্টে যখন আপনি খেলতে নামবেন তখন ঘুরে ফিরে আপনার মাথায় আসবে লাস্ট সিজন স্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে হেরেছিল, সেই একটা ভয়ের কারণও ছিল। তবে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরু থেকেই পুরো ম্যাচটাই ডমিনেট করলো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। তবে এই জায়গায় আপনি যখন শুরুর 11টা দেখেছেন, দেখেন জাভি আলোনসো কিন্তু সেখানে হচ্ছে চেঞ্জ করলেন। তার হাতে এত অপশন, তিনি সবাইকে আসলে সুযোগ দিতে চান কাকে রেখে তিনি কাকে খেলাবেন। গতকালকে আমরা দেখলাম গনজালো গার্সিয়াকে ওপেন করানো হয়েছে, এবং আপনি যদি রিয়াল মাদ্রিদের এই ফরমেশনটাও দেখেন, 4 জন ফরওয়ার্ড নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছে। এক পাশে মাস্তানতুনো, এক পাশে ভিনিসিয়াস, এবং সামনে আপনার এমবাপ্পে এবং গার্সিয়া। এই জিনিসগুলো জাভি আলোনসো যতগুলো প্ল্যান নিয়ে কাজ করছেন সবগুলোই আমার মনে হয় একটু একটু করে ওয়ার্কআউটটা আসলে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে করছে। আপনি এডার মিলিতাওর কাছ থেকে এরকম লং রেঞ্জ এফোর্ডে আপনি গোল দেখবেন, আপনি এমবাপ্পের গোল দেখবেন। এর থেকেও আমার বড় কথা, ভিনিসিয়াস জুনিয়রকে গতকালকে আমার মনে হচ্ছে খুবই অ্যাক্টিভ লেগেছে। আপনি হচ্ছে তার মুভগুলো দেখেন, তার রানগুলো দেখেন, তার অ্যাসিস্ট আপনি দেখেন। ইনফ্যাক্ট একটা গোল তো তিনি পেয়ে যেতে পারতেন, যেটা হচ্ছে সাইড পোস্টেড হলো। তারপর আপনার কিলিয়ান এমবাপ্পে যে একটা সুযোগ মিস করলেন লেফট সাইড থেকে, যেইভাবে ফার্স্ট টাচটা দিয়ে ডিফেন্ডারকে আপনার সরিয়ে ভিনিসিয়াস জুনিয়র রানটা মেক করলেন, এটাও ছিল আসলে রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে ভিনিকে আগের ম্যাচে ড্রপ করা হয়েছিল, এই ম্যাচে ফেরানো হলো। এই ম্যাচে ওই কোনো চাপে ছিল না, মানে ভিনি ওইটা এনজয় করছেন এখন। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যে মুহূর্তে ভালো খেলছিলেন ঠিক সেই মুহূর্তেই তাকে তুলে ফেলা হয়েছিল, এবং শাবি আলোনসোকে স্বাভাবিকভাবেই তাই এই নিয়ে উত্তর দিতে হয়েছে। তিনি ম্যাচ শেষে জানিয়েছেন সবাই তো খেলতে চায়, তার ম্যাচে কন্ট্রোল দরকার ছিল, সেই কারণে তিনি ওই মুহূর্তে নাকি পরিবর্তন করিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে। সবাই তো খেলতে চায়, এমনকি ফ্রাঙ্কো অর্থাৎ মাস্তানতুনোর কথা তিনি বলছেন, ওকে যখন তুলে ফেলছি তখন দেখলাম অবাক হয়ে ও জিজ্ঞেস করছে আমাকে তুলে ফেলবে। আমি বললাম হ্যাঁ ফ্রাঙ্কো, তোমাকে তুলে ফেলছি। একটু বোকা হয়ে গেল। আসলে সবাই খেলতে চায়, শুধুমাত্র ভিনিসিয়াস না। এর আগে শাবি আলোনসো এই কথার জবাব দিয়েছেন এইভাবে, যে ভিনিসিয়াসকে আমি যখন তুলে ফেলেছি সেই মুহূর্তে সে খুব ভালো খেলছিল, এটা তিনি প্রথমে রিকগনাইজ করেছেন। এবং তার আগে বলেছেন ভিনিসিয়াস আজকের ম্যাচে এত ভালো খেলেছে, শুধুমাত্র একটা গোলই সে পায় নাই, গোল করা বাদ দিয়ে যা যা একজন ফুটবলার করতে পারে তার সবকিছুই তিনি করেছেন। এবং সেই কাজটা আমরা দেখেছি তার কাছ থেকে, ভিনিসিয়াসের কাছ থেকে। ফার্স্ট হাফে হয়তো একটু আড়ালে ছিলেন, সেকেন্ড হাফে তিনি আস্তে আস্তে গালপালা মেলে খেলা শুরু করলেন। আর শাবি আলোনসো বলছেন যে দেখুন, আমার যখন ম্যাচে আমি 2-0 গোলে এগিয়ে আছি, তখন আমার শেষ দিকে গিয়ে ম্যাচের কন্ট্রোল দরকার, আমার কিছু ফ্রেশ লেগ দরকার যারা পুরো মাঠ দাপিয়ে বেড়াবে, এই কারণে আমি ভিনিসিয়াসকে পরিবর্তন করছি। সেটা তিনি বলছেন মাস্তানতুনোর উদাহরণ দিয়ে। এর আগের ম্যাচে মার্সের সঙ্গে তখন তিনি রদ্রিগোর উদাহরণ দিয়ে ভিনিসিয়াসকে ব্যাখ্যা করেছিলেন। এইটা আমি জানি না আসলে কেমন স্ট্র্যাটেজি, কিন্তু সম্ভবত শাবি আলোনসো এটা মানে ইন্টেনশনালি করছেন। তিনি জানেন স্প্যানিশ মিডিয়ার স্বভাব কেমন, সেই কারণে তিনি হয়তো ইন্টেনশনালি এটা করছেন যাতে ভিনিসিয়াস জুনিয়রের ওপর থেকে চাপ কমায়, পুরো ব্যাপারটাকে তিনি ডাউন প্লে করতে চান। কিন্তু এইখানে আমার যেটা মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছেন এমন একজন ফুটবলার যিনি যখন তার আত্মবিশ্বাসের তুঙ্গে থাকেন তখন তার কাছ থেকে সেরাটা বের হয়, কিন্তু তার আত্মবিশ্বাসে কখনো কখনো একটু মানে ফাটল ধরে যায় যখন তিনি আর এই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেন না। আর অবিচ্ছেদ্য অংশ কে আর কে না সেটা আপনি এই প্লেয়ারদের মানে প্লেইং টাইম দেখলেও বুঝতে পারবেন। কিলিয়ান এমবাপ্পেকে যতখানি আপনার মনে হচ্ছে অপরিহার্য, ঠিক ততখানি শাবি আলোনসোর স্ট্র্যাটেজিতে আপনার কি ভিনিসিয়াসকে অপরিহার্য মনে হয়? না, এখন পর্যন্ত আসলে সেটা মনে হয় না। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন যে সোশ্যাল মিডিয়ায়
ম্যাচের একটা স্টেজের ভিডিও দেখা যাচ্ছে যখন হচ্ছে আপনার ওই কুলিং ব্রেকের সময়, যখন হচ্ছে আপনার জাভি আলোনসো হচ্ছে বলছিলেন ভিনিসিয়াসকে তোমাকে চেঞ্জ করা হবে বা তোমাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে যে ভিনিসিয়াস নিয়েছেন জিনিসটা কিন্তু এমনও ছিল না, যদিও প্রেস কনফারেন্সে আলোনসো হচ্ছে অন্যভাবে জিনিসটাকে ঘুরিয়ে বললেন, সেটাই স্বাভাবিক। আপনি একটা জিনিস খেয়াল করেন, তিনি আসলে কি করবেন, তার একটা স্টারডাস্ট স্কোয়াড। আপনি কি এই স্কোয়াডে এটা এক্সপেক্ট করেছিলেন মাস্তানতুনো হচ্ছে কি আপনার রেগুলার ম্যাচ টাইম পাবে একেবারে শুরুতে এসে? আপনি এক্সপেক্ট করেছিলেন যে আর্দেগুলারকে তিনি প্রত্যেক ম্যাচে স্টার্ট করাবেন গতকালকের ম্যাচটা বাদ দিয়ে? গতকালকে তো আমরা দেখলাম ভালভার্দে এবং চুয়ামেনিকে স্টার্ট করানো হলো একসাথে। আপনি এটাও খেয়াল করেন, ওই ছবির শুরুতে হচ্ছে কি আমরা দুটো ছবি দেখছিলাম রিয়াল মাদ্রিদের জন্য, এইটাও কতটা আসলে স্বস্তি। একদিকে হচ্ছে গিয়ে আলোনসোর জন্য হচ্ছে গিয়ে আরো খাতা কলমের কাজ বেড়ে গেল। আপনি বেলিংহামকেও ফেরত পেয়েছেন, আপনি হচ্ছে গিয়ে কামাভিঙ্গাকেও ফেরত পেয়েছেন। আপনার হাতে অপশনের কিন্তু এখন ছড়াছড়ি আছে, কিন্তু শুধু তো অপশন থাকলেই হবে না, ওই প্রপারলি তো ওয়ার্কআউট জিনিসটা করাতে হবে। আপনি কতদিন হচ্ছে গিয়ে এভাবে খালি শিফটিং করে 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 কাজ করবেন? যদি না আপনি কোনো একটা ধরেন এমবাপ্পে আপনার ফিক্স হয়ে গেছে, আপনি যদি দুই পাশের উইংয়ে যদি এরকম ফিক্স ফেজ আপনি ফিক্স না করতে পারেন, তখন তো হচ্ছে কি একটা সময় যে মনে হবে যে না, কাজ আসলে হচ্ছে না। মানে আদর্শ দলগুলোতে যেটা বেশিরভাগ সময় হয়, একটা সেট লাইন আপ, একটা সেট লাইন আপ থাকে, তার সঙ্গে দুটো বা তিনটা পরিবর্তন হয়তো হয়। কিন্তু এখন ফুটবলের ফিক্সচারগুলো এমন হয়ে দাঁড়িয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ বেড়েছে, লা লিগায় কদিন পর পর ম্যাচ, পরের বছর আবার বিশ্বকাপ, প্লেয়ারদের গেম টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এইগুলোর কথা মাথায় রেখে প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার একটা চিন্তা সবসময় থাকে। এবং যেহেতু আপনার কাছে অনেকগুলো অপশন থাকে, যেমন আপনি চিন্তা করেন যখন বেলিংহাম পুরোপুরি ফিট হয়ে যাবেন, তাকে তো আর সাইড বেঞ্চ থেকে নামতে হবে না, তিনি এই দলের 11-এই থাকবেন, এটা একদম নিশ্চিত করে বলে দেওয়া যায়। হয়তো কামাভিঙ্গা আজকে খেলবেন, কালকে খেলবেন, এরকম হতে পারে, কিন্তু বেলিংহাম তো খেলবেন। বেলিংহাম খেললে এই দলটার জায়গাটা কে হারাবে? আপনি ফ্রন্ট লাইনে যদি ধরে রাখেন যে কিলিয়ান এমবাপে খেলবেন, মাস্তানতুনোর কথা আপনি বললেন, মাস্তানতুনোকে নিয়মিত খেলানো হচ্ছে, কিন্তু আমি জানি না এটা আসলে শাবি আলোনসোর ডিসিশন নাকি এটা রিয়াল মাদ্রিদের বোর্ড থেকে এই ডিসিশনটা আসছে। কারণ মানে স্প্যানিশ মিডিয়া এরকম একটা মানে কথিত আছে, আমি এর সত্য অসত্য জানি না, স্প্যানিশ মিডিয়াতে অনেক কিছুই রটে, কথিত আছে এরকম যে লামিন ইয়ামাল যেহেতু ওপাশে স্টার হয়ে গেছেন বার্সেলোনায়, রিয়াল মাদ্রিদের টার্গেট হচ্ছে এখানে একটা স্টার বানানোর, এবং সেই কারণেই মাস্তানতুনোকে এত সময় দেওয়া হচ্ছে কিনা। আমি আমার কখনো মানে আমি যতদিন খেলা দেখেছি, আমি রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারকে, এই 18 বছর বয়সের কোনো প্লেয়ারকে কখনো দেখি নাই যে এইরকমভাবে নিয়মিতভাবে স্টার্ট করতে। চ্যাম্পিয়ন্স লিগে তিনি স্টার্ট করলেন, আবার গিয়ে তিনি এখানে প্রিমিয়ার লিগে স্টার্ট করলেন, এবং তিনি স্টার্ট করেন তার আগের ম্যাচে লা লিগায়, যে ম্যাচের আগে তিনি ছিলেন আর্জেন্টিনায়, মানে ন্যাশনাল টিমের ডিউটিদার ছিল। তো এইটা তো একটা হিউজ স্টেটমেন্ট। এইটার কি শাবি আলোনসোর একক ডিসিশন, নাকি এটা বোর্ড থেকে বলে দেওয়া হচ্ছে তাকে গেম টাইম দাও কারণ উই ওয়ান্ট টু মেক মানে স্টার আউট অফ হিম? এটা হইতে পারে, আই ডোন্ট নো। দেখেন মাস্তানতুনো কিন্তু খালি কাজের মানে গোল পাচ্ছেন না, হ্যাঁ তিনি ভালো খেলছেন, তিনি ভালো খেলছেন, তিনি হচ্ছে গিয়ে আপনার ওভারঅল ম্যাচে তার একটা ইনফ্লুয়েন্স থাকছে। তবে হ্যাঁ, আপনি ওই জিনিসটাও খেয়াল করতে হবে, মাস্তানতুনো এবং ভিনিসিয়াসের মধ্যেও কিন্তু সেই বোঝাপড়াটা আসলে দরকার, দুই উইঙ্গারদের মধ্যেও। আপনি যদি এই দুজনকে দিয়েই রিয়াল মাদ্রিদের একটা লাইন আপ আপনি কল্পনা করতে চান, তো ওই জিনিসগুলো যেমন দরকার, একই সাথে এমবাপ্পে তিনি যা করছেন এটা যদি কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় জাভি আলোনসোকে অনেক কিছুই কম্প্রোমাইজ করে হলেও হচ্ছে কম্প্রোমাইজ করার জায়গা আসলে তিনি থাকবেন, কারণ তিনি জানেন এমবাপ্পেই টানবেন। এবং এমবাপে এখন সান্তিয়াগো বার্নাবিউতে এত বেশি ভালোবাসা পাচ্ছেন, কালকে ম্যাচের 60 মিনিটস অ্যারাউন্ড অথবা আরেকটু পরে গিয়ে 2-0 গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ, সেই সময় কিলিয়ান এমবাপে একটা বল ট্র্যাক করতে এতখানি নিচে নামলেন, পুরো বার্নাবিউ তাকে হাততালি দিয়ে স্বাগত জানালো, ধন্যবাদ জানালো। এইটা হচ্ছে রিয়াল মাদ্রিদের মানে প্লেয়ারদের প্রতি ভালোবাসার মানে সমর্থকদের দেখানোর একটা প্রতিদান। গোল করে যত না আপনি তালি পাবেন, যখন আপনার টিমের সুপারস্টার নাম্বার 10, আপনার টিমের সব কিছু, তিনি যখন ট্র্যাক ব্যাক করেন, তিনি যখন তার ওই ইন্টেনশন দেখান যে না, আই ওয়ান্ট টু মানে কন্ট্রিবিউট, সেটা যাই হোক, সামনে হোক পেছনে হোক, তখন এই ব্যাপারগুলো আসলে মানে কিলিয়ান এমবাপেকেও ওই রোলে আরও বেশি ফিটিং করে তোলে। এখন দেখার বিষয় যে সময় যত যাবে ভিনিসিয়াস জুনিয়র ওটার সঙ্গে তাল মেলাতে পারছেন কিনা, কারণ লাস্ট সিজনটা তো তার ভালো যায় নাই, এই সিজনটা তার আসলে ভালো যাওয়া তার প্লেইং ক্যারিয়ারের দিক থেকেও দরকার। পরপর দুটো মৌসুম নিশ্চয়ই তিনি এইভাবে আড়ালে থাকতে চাইবেন না, এবং তখন আসলে এটা নিয়ে নেগেটিভ কথাবার্তাই বেশি হবে। এবং আমাদের কাছে যেটা মনে হয়, ভিনিসিয়াস ধরেন হচ্ছে গিয়ে সব চাপ যে তিনি সামলে পারফরমেন্স করতে পারেন এটাও না, ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স করার জন্য ওই মেন্টাল স্টেটটাও আসলে নিউট্রালাইজ একটা জায়গায় থাকা, তার আশপাশের পরিস্থিতি ভালো হওয়া লাগে, মানে সবাই তো সবকিছুর ভেতর দিয়ে পেরে ওঠেন না। যাই হোক, রিয়াল মাদ্রিদের খুব ভালো বন্ধু বার্সেলোনার ম্যাচ রয়েছে আজ রাতে হেতাফের বিপক্ষে, সেই এস্তাদিও ইয়োহান
ক্রোয়েফে আরও একবার সেই ছোট স্টেডিয়ামে হেতাফের সঙ্গে ম্যাচ। বার্সেলোনার সমর্থকদেরকে আমরা দুশ্চিন্তা মুক্ত করে দেব নাকি যে বার্সেলোনা কখনো ঘরের মাঠে হারা নাই হেতাফের কাছে? কিন্তু তারপরেও এই সিজনে কিন্তু আপনার হেতাফেও ভালো ফর্মে রয়েছে। এই সিজনে হেতাফে আসলে কোনো ম্যাচ তারা এখন পর্যন্ত হারেনি, সুতরাং হিসেবে হয়তো একটা টাফ চ্যালেঞ্জের মুখেও বার্সেলোনা পড়তে পারে। হান্সি ফ্লিক একটা কথা বলছেন যে কে থাকুক, কে আছে কে নাই সেসব নিয়ে না ভেবে, কারণ প্রত্যেকটা ম্যাচেই তার হচ্ছে আসলে ফ্রেশ লেগের দরকার হয়ে থাকে। আপনি ধরে রাখতে পারেন এই ম্যাচেও আপনি লামিন ইয়ামালকে হয়তো আপনি পাচ্ছেন না, লামিন ইয়ামালকে আপনি পাচ্ছেন না, বাকি যে জিনিসগুলো আছে পাউ কুবার্সি হচ্ছে ফিট হয়েছেন, তারপরও তাকে শুরু থেকে স্টার্ট করানো হবে কিনা এই ইকুয়েশনগুলো মেলাতে হবে। নাহলে হয়তো আরাহু এবং এরিক গার্সিয়াকে হয়তো আমরা দেখবো সেন্টার ব্যাক পেয়ার হিসেবে তারা খেলছেন। ফ্র্যাঙ্কি ডিয়ং এর ফেরা, ওভারঅল বার্সেলোনা ফেভারিট হয়ে এই ম্যাচটা খেলবে। রাশফোর্ড কি খেলার কথা? রাশফোর্ড তো খেলার কথা, আগের ম্যাচে যে 2 গোল, হ্যাঁ, টানা তৃতীয় স্টার্ট তিনি পেয়ে যেতে পারেন এবং রাশফোর্ড আমার কাছে মনে হয় যে এখন ভালো ফর্মে আছেন। রাশফোর্ড, রাফিনিয়া তারা যদি শুরু করেন, আমার কাছে মনে হয় আজকের ম্যাচে ফেরান তোরেসের একটা সুযোগ কি আসতে পারে? আসতেই পারে, মানে কারণ হচ্ছে লেভানডফস্কিকেও একটু রেস্টে রাখা, মানে রোয়েশ হয়ে খেলা হ্যাঁ রেস্টে রাখা, এবং রেস্টে রাখলেও যে হচ্ছে হান্সি ফ্লিক লস করবেন না সেটা তো ফেরান তোরেস তার পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দিচ্ছেন। এক্স্যাক্টলি। তো বার্সার এই আলোচনা এখানেই শেষ করি। ব্যালেন্ডিয়ার আছে সামনে, পেদ্রি সম্ভবত ব্যালেন্ডিয়ার যাবেন না, আমি একটা জায়গায় দেখলাম। আর ব্যালেন্ডিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছিল হান্সি ফ্লিককে যে লামিন ইয়ামাল ব্যালেন্ডিয়ার জিতবে কিনা, কয়েক বছরের মধ্যে জিতবে কি এবার? না, এইবার মনে হয় না আসলে লামিন ইয়ামাল জিতবে। ওসমান দেমবেলে মানে এবার রিয়াল মাদ্রিদ যাবে না? আমার মনে হয় না যাবে। হ্যাঁ, যাবে না। কি অদ্ভুত একটা ঘটনা। যাই হোক, ব্যালেন্ডিয়ার নিয়ে আমাদের পরবর্তী কালকে রাতে থেকে আরেক নাটক দেখলাম হচ্ছে ব্যালেন্ডিয়ারের যে ইয়েটা বের হয়েছে ওটার মধ্যে কে লেখা, তার মানে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে জিততে যাচ্ছে কিনা, কারণ ওসমান দেমবেলের নামের মধ্যে তো কে নাই, মানে ওই যে খোদাই করা হয় না ওইটার মধ্যে হচ্ছে এটা দেখে, মানে কত ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যে আছে এটাই খালি দেখে যাচ্ছে। এই ব্যালেন্ডিয়ার নিয়ে আমাদের নিশ্চয়ই মঙ্গলবার শোতে অনেক কথা বলার সুযোগ হবে, কিন্তু গতবারের মতো নাটক আশা করি আমাদের দেখতে হবে না। গতবার নাটকের সময় আমরা ভুটান ছিলাম, ওখানে বসেই আসলে আমাদের কথা বলতে হয়েছিল রড্রি, ভিনিসিয়াস জুনিয়র, এই সব কিছু নিয়ে রিয়াল মাদ্রিদে যাওয়া না যাওয়া নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.